হুজুরের কাছে আমার জানার বিষয় হলো যে আমরা জানি পৃথিবীর দুই মেরুতে সাধারণত দিন রাতের ক্ষেত্রে অনেক তারতম্য হয়। তো এখন কোথাও যদি 6 মাস রাত। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার উত্তর আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দারুণ প্রশ্ন। যদিও এটা আমাদের দেশে লাগবে না, কিন্তু ওলামা একরাম যারা মুফতি আছেন বা আমাদের এই সমস্ত বার্তা এরা বিদেশেও অনেক মানুষ দেখে। আমি সেদিন দেখলাম যে আমার এই সমস্ত বিভিন্ন লেখনী বক্তব্য এরা বাংলাদেশের মানুষ দেখে 62%, আর বাকি 38% হলো বহির্বিশ্বের মানুষ দেখে। হয়তো ওই দেশেরও কোনো মানুষের সামনে আমার এই বার্তা যাইতে পারে। এখন তো এগুলো ট্রান্সলেশন করে যে কোনো ভাষায়ও শোনা যায়। তো তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য, এবং যারা উলামা একরাম আছেন ওনাদের কাছেও ওই বিষয়টা স্পষ্ট থাকা দরকার। অনেক দেশ আছে সেখানে আপনার ভৌগোলিক তারতম্যের কারণে আপনার দিন রাত আমাদের মতো স্বাভাবিক না। যেখানে দেখা যাচ্ছে 6 মাস সূর্য ওই পাশ দিয়ে যায়, এখানে আর আসে না। 6 মাস এমন ঘটনা ঘটে। আবার 6 মাস এমন হয় যে সূর্য আকাশ থেকে আর দূর হয় না, ওটা থেকেই যায়। তো 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। তো তারা কুরবানি কিভাবে কি করবে? তো এর আগের প্রশ্ন হলো তারা নামাজ রোজা কিভাবে করবে। কোরবানি তো সহজ, কোরবানির মাসলা বলা সহজ কিনা, কিন্তু কঠিন কোনটা? অনেক দেশে এমন আছে যে দিন হলো 23.5 ঘন্টা, রাত হলো আধা ঘন্টা। আল্লাহ, রাত হলো কি বলেন তো? আধা ঘন্টার মধ্যে মাগরিবের নামাজ, ঈশার নামাজ, সাহরি, ইফতার, তারাবি এগুলো সম্ভব? হ্যাঁ, বাস্তবে আছে, একেবারে বাস্তবে আছে। দেশের নামটা এই মুহূর্তে স্মরণে নাই, বাস্তবেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এগুলো আছে। আপনারা পরবর্তীতে জেনে নেবেন কোন কোন দেশে এরকম ঘটে। অনেক দেশে এমন আছে 23 ঘন্টা দিন, 1 ঘন্টা রাত। আবার কিছু কিছু দেশে এমন আছে যে 22-23 ঘন্টা, 21-22 ঘন্টা কি দিন, আর হলো বাকি 2-3 ঘন্টা রাত। তো 3 ঘন্টা যদি হয় তাহলে সবগুলো সম্ভব কিনা? তো যাদের 3 ঘন্টা আছে আমরা বলবো যে আপনারা দিন রাত হিসাব আপন দেশের হিসাব অনুযায়ী করবেন, যদিও কষ্ট হবে কিন্তু ওই অনুযায়ী করতে হবে। আর যে সমস্ত দেশে একেবারে রাত অথবা শুধু দিনই দিন, অথবা রাত এমন নাম কস্তে যেই রাতে আসলে এত কিছু করা সম্ভব না, তো ওই সমস্ত দেশ ওনাদের ক্ষেত্রে নামাজ হোক, রোজা হোক, কুরবানি হোক, যে কোনো সময় কেন্দ্রিক যত ইবাদত আছে সব ইবাদতের ক্ষেত্রে হুকুম হলো পার্শ্ববর্তী যেই দেশ আছে যেখানে স্বাভাবিক সব কিছু চলে সেইখানের অনুযায়ী তারা হিসাব করবে। ধরেন রাত চলছে, কিন্তু পার্শ্ববর্তী যে দেশ যেখানে রাত দিন স্বাভাবিক হিসাব আছে ওইখানের সাথে এরা হিসাব করে আমল করবে। তো কোরবানিও খুব সহজ, নামাজ রোজা যেভাবে করবে কোরবানি একই রকমভাবে করবে। উত্তর পেয়েছেন? এই ব্যাপারে কোনো সম্পূরক প্রশ্ন আছে? ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। ওই এরকম।